আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি স্যার। গত পর্ব মানে গত ক্লাসগুলোতে হচ্ছে আমরা গিগস নিয়ে হয়তো কথা বলেছিলাম। তো এই ক্লাসে আমরা কথা বলবো ফাইবার ড্যাশবোর্ড নিয়ে, ড্যাশবোর্ডের অপশন গুলো কিভাবে কাজ করে, হ্যাঁ এগুলো হচ্ছে কি ইন্ডিকেট করে। আমরা পরবর্তীতে মেসেজ, অর্ডার, এই সবগুলো ব্যাপার নিয়ে ইন্ডিভিজুয়ালি এক একটা বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো। তারপর হচ্ছে আহ উম, আহ, আস্তে আস্তে হচ্ছে পুরো ফাইবার সম্পর্কে হচ্ছে যত ধরনের হচ্ছে আপনাদের সমস্যা আছে সবগুলো হচ্ছে সলভ করে ট্রাই করবো। রাইট রাইট সো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার নাম থাকবে এবং হচ্ছে আপনার ইউজার নেম এবং হচ্ছে আপনার ছবিটা এখানে থাকবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনি কি কি রেটিং মেনটেন করতেছেন এই রেটিং গুলো এখানে শো করবে। এবং নিচে হচ্ছে ইনবক্স রেসপন্স রেট। এখানে দেখুন একটা হচ্ছে রেসপন্স টাইম আর একটা হচ্ছে রেসপন্স রেট। সো এই দুইটা ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। তো প্রথম হচ্ছে রেসপন্স, ইনবক্স রেসপন্স রেট। আপনি ক্লায়েন্টের মেসেজ রেসপন্স করতেছেন, এটার উপর ডিপেন্ড করে অ্যাভারেজ যে হিসাবটা হয় এই হিসাবের উপর ডিপেন্ড করে পার্সেন্টেজটা মূলত হচ্ছে আপনাকে দেয়া হয়। এবং এখানে ওরা কিন্তু বলতেছে যে অ্যাট লাস্ট আপনাকে 90% রাখতে হবে আপনি যদি কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চান। এই ব্যাপারটা নিয়ে গত ক্লাসগুলোতে হয়তো বলেছিলাম। এটা হচ্ছে ওয়ার্ডার রেসপন্স রেট। আপনাকে যখন কোনো ক্লায়েন্ট যখন হচ্ছে অর্ডার করবে ওইটার রিভিশন যখন দিবে, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো হচ্ছে কত তাড়াতাড়ি হচ্ছে আপনি মেনটেন করবেন বা কত তাড়াতাড়ি হচ্ছে আপনি রিপ্লে করবেন, এইটার উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। লাইক এইটা যদি হচ্ছে আমি আমার একটা অর্ডার এখানে চলতেছে, মানে অর্ডার একটা রানিং আছে, এই এটা যদি হচ্ছে দেখাই, দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আমার অর্ডারের যে সময়টা, হ্যাঁ এটা হচ্ছে আমার 2 দিন সময়ের মধ্যে এটা হচ্ছে আমাকে ডেলিভার করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক এক সেকেন্ড এক সেকেন্ড করে কিন্তু এটা কমতেছে, আস্তে আস্তে কমতেছে। তো এই যে অর্ডারটা সে আমাকে করলো, যদিও হচ্ছে সে আমার পুরাতন ক্লায়েন্ট, বাট অর্ডারটা সে আমাকে করলো। এই অর্ডার যদি এরকম হয়ে থাকে যে কোনো ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট অর্ডার করছে, হ্যাঁ, এবং এটার হচ্ছে কত তাড়াতাড়ি হচ্ছে আপনি রেসপন্স করতেছেন। এবং এই ক্লায়েন্টের যখন কোনো কাজ হচ্ছে রিভিশনে পাঠাবে আপনাকে, যখন কোনো কাজ হচ্ছে মডিফাই করার প্রয়োজন পড়বে, এইটা আপনি কত তাড়াতাড়ি হচ্ছে তাকে রিপ্লে করতেছেন, হ্যাঁ কত তাড়াতাড়ি হচ্ছে তার রেসপন্স করতেছেন। এবং এইটার উপরে ডিপেন্ড করেই কিন্তু এখানে যে অর্ডার রেসপন্স রেট ডিপেন্ড করে। এবং এটার উপর হোভার করলেই আপনি কিন্তু এখানে কিভাবে এটা দেখাচ্ছে এটা কিন্তু এখানে শো করছে। তারপর কি হচ্ছে যে ডেলিভার অন টাইম। ডেলিভার অন টাইম কি এটা আমি হচ্ছে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমি আমার অর্ডারটাতে চলে যাচ্ছি। তো এখানে আপনি যখন আপনাকে যখন কোনো ক্লায়েন্ট যখন অর্ডার করবে তখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক সেকেন্ড এক সেকেন্ড করে কিন্তু আস্তে আস্তে এখানে কাউন্টার ডাউন হচ্ছে, মানে এক সেকেন্ড এক সেকেন্ড করে কিন্তু সময় কমে যাচ্ছে। এই যে দেখুন এখানে যখনই হচ্ছে 0 হয়ে যাবে এই 11 কিন্তু আবার 10 হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে 11-10 হয়ে গেছে, 10 মিনিট আছে আমার কাছে এই অর্ডারটা ডেলিভার করার জন্য। 2 days 21 hours 10 minutes, এবং এই যে সেকেন্ডটা তো আস্তে আস্তে কমতেছে। তো এই অর্ডারটা আমাকে এই সময়ের মধ্যে হচ্ছে ডেলিভার করতে হবে। যদি আমি এই সময়ের মধ্যে অর্ডারটা ডেলিভার করতে না পারি কোনো কারণে, হ্যাঁ, তখন এইখানে বড় করে একটা লেখা আসবে, হ্যাঁ, লেট। তো এই লেট যখন চলে আসবে তার মানে কি আপনি এইখানে অথবা অন্য যে দেখতে পাচ্ছেন যে এখানে যে মানে কাউন্টার ডাউন হচ্ছে, এখানে আমাকে এরকম নোটিফাই করবে যে লেট, মানে অর্ডার যদি আমি দেরিতে হচ্ছে ডেলিভার করি। তো লেট লেখা আসার পর যদি হচ্ছে আমি 24 আওয়ারের মধ্যে যদি এটা আমি ডেলিভার না করি, তারপরেও যদি লেট হওয়ার পরেও আমি যদি 24 আওয়ার যদি এখানে নেই, তাহলে চাইলে এরকম সময় যদি হচ্ছে আমি তারপরে যদি অর্ডারটা ডেলিভার না করি, তাহলে ক্লায়েন্ট আমার চাইলে যে অর্ডারটা হচ্ছে আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল এটা ক্লায়েন্ট চাইলে হচ্ছে ক্যান্সেল করতে পারবে। এবং ক্লায়েন্ট যদি এটা ক্যান্সেল করে তাহলে অটোমেটিক আপনার যে গিগের উপর হচ্ছে এই যে এই গিগের উপর হচ্ছে আমার অর্ডারটা আছে, তো ওই গিগে অটোমেটিক একটা একটা রিভিউ যোগ হবে, হ্যাঁ ব্যাড রিভিউ যোগ হবে। এবং রিভিউটা এরকম থাকবে যে ফেইল টু ডেলিভারি, আমি হচ্ছে ঠিকঠাক ভাবে ডেলিভারি দিতে পারি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে ক্লায়েন্ট এই অর্ডারটা ক্যান্সেল করছে। দ্যাটস ওয়াই কিন্তু আমার এই এই যে গিগটা, যে গিগটাতে হচ্ছে আমার এই অর্ডারটা আছে, এই গিগটাতে একটা লেট একটা হচ্ছে একটা রিভিউ অটোমেটিক যোগ হবে। এবং এটা কিন্তু আপনার গিগের জন্য খুবই খুবই খারাপ। সো
এইখানে যে ডেলিভার অন টাইম, এটা কি? এটা যদি হচ্ছে আমি সময়ের মধ্যে কাজটা ডেলিভারি দিতে না পারি, তাহলে এইখানে এইখানে যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটা কিন্তু কমে যাবে। মনে করুন যে আপনি দুইটা অর্ডার পাইছেন, দুইটা অর্ডারের মধ্যে একটা হচ্ছে আপনি ঠিকভাবে ডেলিভার করতে পারলেন, আর একটা হচ্ছে ঠিকভাবে ডেলিভার করতে পারলেন না, তাহলে আপনার এখানে ডেলিভার অন টাইম এটা হচ্ছে 50% নেমে আসবে। এবং আপনার যদি লেভেল অ্যাচিভ করতে হয় তাহলে আপনাকে 90% আপ রাখতে হবে সবসময়, এই যে ডেলিভার অন টাইম। এবং নিচে দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিটেশন। তো অর্ডার কমপ্লিটেশন এটাই এটাই মূলত মিন করে যে আপনি যতগুলো অর্ডার পাচ্ছেন এই সবগুলো অর্ডার কি আপনি কমপ্লিট করতে পারছেন কিনা। মনে করুন যে আপনি দুইটা অর্ডার পেলেন, দুইটা অর্ডার পাওয়ার পর হচ্ছে একটা কমপ্লিট করছেন, একটা কমপ্লিট করেন নাই, তাহলে কি হবে? এটা হচ্ছে 50% নেমে আসবে। আগে যেরকম বলছিলাম যে দুইটা অর্ডার আপনি পেলেন, একটা হচ্ছে আপনি ডেলিভারি করছেন সময় মতো, আর একটা ডেলিভারি করছেন দেরিতে, যদিও ক্লায়েন্ট যদিও হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে, এবং অ্যাকসেপ্ট করে যদি হচ্ছে ক্লায়েন্টও ভালো ফিডব্যাকও দেয়, তারপরেও এখানে কিন্তু আপনার যে ডেলিভার অন টাইম এটা কিন্তু একদম 50% নেমে আসবে। এবং দুইটা অর্ডার পাওয়ার পর মনে করুন যে একটা অর্ডার আপনি কমপ্লিট করছেন আর একটা অর্ডার কমপ্লিট করেন না, তাহলে কিন্তু এটা 50% নেমে আসবে। এবং যখন ফাইবারে যখন কাজ করবেন, তখন আপনার মনে হবে যে না, আমার একটা কাজ করতে আর একটু বেশি সময় দরকার, আপনি ক্লায়েন্টকে সুন্দর করে বুঝে হচ্ছে এটা লিখবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আপনাকে এক্সট্রা সময়টা দিবে। এবং হচ্ছে এইগুলো হচ্ছে ইনবক্সে কি আছে কি নেই, মানে কার কার সাথে কথা বলছেন, আপনার কতগুলো ক্লায়েন্ট আছে, সবগুলো হচ্ছে এখানে ডিটেলস হচ্ছে দেখা যাবে। দেখতে পাচ্ছেন যেখানে অনেক ক্লায়েন্ট হচ্ছে, অনেক ক্লায়েন্টের সাথে আমি চেক করেছি, কথা বলেছি, এগুলো হচ্ছে এখানে দেখাবে। এখানে হচ্ছে আপনার সোশ্যাল যে হচ্ছে মিডিয়া গুলো লিঙ্ক করেছেন এগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে মাঝখানে যদি আপনার কোনো অর্ডার কমপ্লিট থাকে তাহলে এই অর্ডার গুলো এখানে শো করবে। দেখতেই পাচ্ছেন যে আমার একটা অর্ডার কমপ্লিট, প্রাইস এবং কতদিন সময় আছে, কতক্ষণ সময় আছে। এখানে হচ্ছে স্ট্যাটাসটা এখন দেখা যাচ্ছে ইন প্রগ্রেস। যখন হচ্ছে আমি এটাকে ডেলিভার করে দিব তখন দেখা যাবে ডেলিভার। হ্যাঁ, তো যখনই হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু আর এটা এখানে থাকবে না। তো নিচে আরো বেশ চারটা স্লাইড আছে। চারটা স্লাইডের মধ্যে হচ্ছে কিভাবে আপনি আপগ্রেড করতে পারেন আপনার সেল গুলো। হ্যাঁ, আপনার বিজনেসটা কিভাবে হচ্ছে আপগ্রেড করতে পারেন, আপনার সার্ভিস গুলো কিভাবে আরো ভালোভাবে দিতে পারেন, এই ব্যাপারগুলো কিন্তু এখানে স্লাইড করছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এখান থেকে অনেক কিছু হচ্ছে জানতে পারবেন, যে অ্যাবাউট অল অ্যাবাউট দ্য ইলিস্ট্রেটর থেকে হচ্ছে কিভাবে হচ্ছে কাজ করে সবগুলো হচ্ছে আপনি জানতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন। এখানে ইন প্রগ্রেস, অ্যাক্টিভ অর্ডার, যেহেতু হচ্ছে আমরা একটা অর্ডারই আছে দ্যাটস ওয়াই কিন্তু এখানে কমপ্লিট, যদি কোনো অর্ডার কমপ্লিট থাকে, যে কমপ্লিট অর্ডার গুলো কিন্তু এখানে ফিল্টার করলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলো অর্ডার হচ্ছে কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি চাইলে কতগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে এগুলো কিন্তু এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পারেন, যে দেখুন আমার কতগুলো অর্ডার ক্যান্সেল করছে। তো এই যে হচ্ছে প্রাইস, তারপর এখানে প্রাইস $5, $5, $20, অনেকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্যান্সেল করছে। আসলে দেখা যাচ্ছে একটা অর্ডার যদি এরকম হয় যে মনে করুন যে আপনি কাজটা খুব ভালো করে পারেন না, বা আপনার কাজ করার সময় নেই, দেখা যাচ্ছে যে ধরতক্তা মার পেরেক করে কাজ করে না দেওয়ার থেকে আপনি যদি হচ্ছে আহ আহ অর্ডারগুলো ক্যান্সেল করে দেন, বা ক্লায়েন্টের সাথে যদি আপনার কথায় মিল না পড়ে, তাহলে হচ্ছে ডেফিনেটলি আপনারা অর্ডার ক্যান্সেল করে দিবেন, সমস্যা নেই। বাট আপনারা অলওয়েজ ট্রাই করবেন অর্ডার কমপ্লিট, মানে কমপ্লিট করার চেষ্টা করবেন। বাট এরকম যদি হয় যে না, আমি কাজটা কোনোভাবে বুঝতেছি না, বা ক্লায়েন্টের কথার সাথে আমার কথা মিল করতেছে না, বা ক্লায়েন্ট আমাকে $5 কাজ করাই নিতে যাচ্ছে, $100 কাজ $5 করাই নিতে যাচ্ছে, তাহলে হচ্ছে আপনার যদি মনে হয় যে না, আমি অর্ডারটা ক্যান্সেল করবো, তাহলে ডেফিনেটলি আপনি অর্ডার ক্যান্সেল করবেন। হ্যাঁ, অর্ডার ক্যান্সেল করলে যে হচ্ছে আপনার গিগে একটা খুব র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে এবং আপনাকে খুঁজে পাওয়া যাবে ব্যাপারটা এরকম না, বাট এটা কিন্তু খুব একটা বাজে এফেক্ট পড়বে আপনার প্রোফাইলের উপর। বাট একটা ব্যাড রিভিউ পাওয়ার থেকে অর্ডার ক্যান্সেল করা কিন্তু মাচ বেটার। একটা ব্যাড রিভিউ পাইলে আপনাকে সারা জীবন এই ব্যাড রিভিউটা নিয়ে থাকতে হবে। বাট দেখা যাচ্ছে যে আপনি যদি একটা অর্ডার মানে ক্যান্সেল করেন, তাহলে আপনি যদি একটু ভালো করে কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে অন্য অর্ডার পেলে হচ্ছে এইটা কিন্তু আর এত এফেক্ট করতে পারবে না, যে একটা অর্ডার ক্যান্সেল করছেন। বাট রিভিউ যদি একটা খারাপ দিয়ে দেয় আপনাকে, তাহলে এই রিভিউ কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এবং যখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে আপনার রিভিউ গুলো দেখবে, এবং যখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে মানে কি বলে এটাকে, আপনাকে যদি হচ্ছে ক্লায়েন্ট মানে ফিল্টার করে দেখতেছে যে ব্যাড রিভিউ কতগুলো আছে, তখন কিন্তু ফিল্টারে এই রিভিউটা। তাহলে আহ, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমাদের কোনো কোয়েশ্চেন নেই। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো নতুন বিষয় নিয়ে জানবো। আপনাদের কোনো কোয়েশ্চেন নেই? না স্যার, বুঝতে পারিনি।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ইমেল গুলো একটু কাইন্ডলি আমাকে মেসেজ করে দেন। আর নেক্সট ক্লাসে আমরা হয়তো ফাইবার মেসেজ অপশন নিয়ে কথা বলবো, এবং এটা একটু ব্রিফলি আপনাদের একটু বোঝানোর ট্রাই করবো। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর গত ক্লাসের একটা ভিডিও হচ্ছে আমি আপলোড করেছি গ্রুপে, আপনারা সেটা দেখতে পারেন। ঠিক আছে। আর রিসেন্টলি যেহেতু সব জায়গায় বন্যা হচ্ছে, এবং যারা হচ্ছে একটু গ্রাম, সেই জায়গাগুলোতে কিন্তু বিষাক্ত সাপের উপদ্রব কিন্তু খুব বেড়েছে নরমালি। কারণ হচ্ছে সাপ কিন্তু একদম পানিতে কিন্তু বেঁচে থাকতে পারে না, এবং দেখা যাচ্ছে যে সাপগুলো ছড়ায় ছিটায় ছিল, যতটুকু উঁচু যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু তারা চলে আসছে। তো রাত্রে চলাফেরা করার সময় অবশ্যই টর্চ ব্যবহার করুন। আর আপনার ঘরে যদি সাপ ঢোকার কোনো চান্স থাকে, তাহলে জানেনই তো যে কার্বলিক অ্যাসিড যদি রাখেন তাহলে সাপ আসবে না। তো এই ব্যাপারগুলো